মাই ডিয়ার স্টুডেন্ট, আরেকটি পেজ নিয়ে চলে এসেছি। তুমি যদি নতুন হয়ে থাকো, লাভ নিতে সাবস্ক্রাইব করে রাখো, তোমার কাছে প্রথম ভিডিওগুলি চলে যাবে। দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে রাখো। দেখো, প্রথম প্রশ্ন আছে, ইতিহাস পাঠ শুরু করার আগে ইতিহাস জানো। উক্তিটির বক্তা কে জানো? ইয়েস কার। কে বক্তা? ইয়েস কার। উদ্বাস্তু নামক স্মৃতি কথামূলক রচনাটি রচনা করেছে হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়। আফ্রিকার প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা জানো? পর্তুগিজরা। কারা? পর্তুগিজরা। বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন কে জানো? দ্বিতীয় বাহাদুর শাহ। তার বাংলার বৈধ শাসন ব্যবস্থা অবসান ঘটায় কে জানো? উত্তর হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। চীনে ইউরোপীয় বাণিজ্য সম্পর্কে সূত্রপাত হয় কোন বন্দরের মাধ্যমে জানো? মেকাও বন্দর। পরের প্রশ্ন, সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয় কবে জানো? 1853 সালে। সর্বশেষ চার্টার অ্যাক্ট কবে? 1853 সালে। 1829 সালে যে পত্রিকায় সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয় সেটা কি জানো? বঙ্গদূত। নাম কি? বঙ্গদূত। হিন্দু পাইনিয়র পত্রিকাটি প্রকাশ করেন নববঙ্গ দল, মানে বিরোধী দল হিন্দু পাইনিয়র। তারপর দেখো, ডক্টর বিপিন চন্দ্রপাল ভারতের সাংবাদিকতার অবরোধ বলেছেন কাকে জানো? উত্তরে রামমোহন রায়কে। বিপিন চন্দ্রপাল রামমোহন রায়কে সাংবাদিকতার অবরোধ বলেছেন। 1935 সালে ভারত শাসন আইনের অনুসারে ভারতের পৃথক করা হয় ব্রহ্মদেশকে। ভারতকে তাহলে 1935 সালে ভারত আর ব্রহ্মদেশ পৃথক হয়। তারপর ব্রিটিশ আমলে সর্ববৃহৎ দেশীয় রাজ্য ছিল কি জানো? উত্তর হচ্ছে হায়দ্রাবাদ। সর্ববৃহৎ দেশীয় রাজ্য কি ছিল? হায়দ্রাবাদ। তারপর দেখো, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে জানো? নবাব সলিমুল্লাহ। নবাব সলিমুল্লাহ। তারপরে দেখো, ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় কবে জানো? 1948 সালে। কত জুলাই? 14 জুলাই। তাহলে মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয় জানো? লাহোর অধিবেশনে। সালটা কবে? 1940। লাহোর অধিবেশনে। দেখো, পরবর্তী প্রশ্ন, মেলানো। দেখো, গণপরিষদ সভাপতি ছিল রাজেন্দ্র প্রসাদ। তানাকা মেমোরিয়াল হচ্ছে জাপানে অবস্থিত। তানাকা, জাপানে। তারপরে দেখো, ইন্দ্রচীন হচ্ছে, আর মাঞ্চুরিয়া। দেখো, ইন্দ্রচীন হচ্ছে ভিয়েতনামে রয়েছে, আর মাঞ্চুরিয়া শাসন লিটন কমিশন। তাহলে বিয়েটা পুরো মিলিয়ে যাচ্ছে। দেখো, কোন দেশের জন্মলগ্ন থেকে বিশ্ব দ্বিমেরু রাজনীতি জন্ম হয়? উত্তরে সোভিয়েত রাষ্ট্র। সোভিয়েত রাষ্ট্র যখন তৈরি হয় তখনই কি হয়? দ্বিমেরু বিশ্ব। জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল না কে জানো? দেখো, ভারত, মিশর আর যুগোস্লাভিয়া ছিল, কিন্তু ফ্রান্স ছিল না। কে ছিল না? ভারত ছিল, মিশর ছিল, যুগোস্লাভিয়া ছিল, কিন্তু ফ্রান্স ছিল না। দেখো, ন্যাটো কবে তৈরি জানো? 1949 খ্রিস্টাব্দে। সিয়াটো কবে তৈরি জানো? 1945 খ্রিস্টাব্দে সিয়াটো। কমিকন কবে তৈরি জানো তো? উত্তর 1958 খ্রিস্টাব্দে। আর কি কমিকন? তারপর হচ্ছে কমিনফর্ম হচ্ছে 1947 খ্রিস্টাব্দে। তাহলে কোনটা জানো? সিয়েটটা। তারপর দেখো, জেনারেল নবুইভ কোন দেশের সেনানায়ক ছিলেন? উত্তর মিশরের। জেনারেল নবুইভ কোন দেশের সেনানায়ক ছিলেন? মিশরের। শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে কবে জানো? উত্তর 1948 সালে। ভারতের 1 বছর পরে। শ্রীলঙ্কা কবে স্বাধীনতা লাভ করে? 1948। প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধান ছিলেন? উত্তর কঙ্গো। প্যাট্রিক লুমুম্বা কোন দেশের? কঙ্গো। ভারতের অর্থনৈতিক উদারনীতিকরণ কে শুরু করে? অর্থনৈতিক উদারনীতিকরণ শুরু করে মনমোহন সিং। তখন অর্থমন্ত্রী ছিল। রাজস্থানে পোখরানে ভারত পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল কবে জানো? উত্তর হচ্ছে 1974 সালে। কবে? 1974 সালে ভারতের রাজস্থানে প্রথম ভারত পারমাণবিক বিস্ফোরণ ঘটায়, মানে পারমাণবিক পরীক্ষা করে। দেখো, পরবর্তী, আলিগড় সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? উত্তর 1857 খ্রিস্টাব্দে। সিরাজউদ্দৌলা ইংরেজদের পক্ষে রবার্ট ক্লাইভ। এই সিরাজউদ্দৌলা ইংরেজদের মধ্যে, সিরাজউদ্দৌলা রবার্ট ক্লাইভের মধ্যে। মার্কেন্টাইল বাদ, বণিকবাদ বলতে কি বোঝো? দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র আমদানি কমিয়ে রপ্তানি বৃদ্ধি, আমদানি কমিয়ে রপ্তানি বৃদ্ধির নামে হচ্ছে মার্কেন্টাইল বাদ। সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে? উত্তর হচ্ছে হারবার্ট স্পেন্সার। তারপরে দেখো, ক্যাপ্টেন কুক কোন দেশে আবিষ্কার করতে? হচ্ছে নিউজিল্যান্ড। ক্যাপ্টেন কুক কোন দেশে আবিষ্কার করে? নিউজিল্যান্ড। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়? উত্তর হচ্ছে 1802 খ্রিস্টাব্দে। 1802 খ্রিস্টাব্দে। তারপর দেখো, বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়? উত্তর হচ্ছে জানো? বেসিনের সন্ধি 1802 খ্রিস্টাব্দে। 1802 খ্রিস্টাব্দে বাজিরাও ইংরেজদের মধ্যে। আর হচ্ছে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1664 খ্রিস্টাব্দে। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে? 1664 খ্রিস্টাব্দে। বেসিনের সন্ধি কবে হয়? 1802 খ্রিস্টাব্দে। জানো, 1802 খ্রিস্টাব্দে কার মধ্যে? উত্তর হচ্ছে ইংরেজ এবং বাজিরাওয়ের মধ্যে। দেখো, অন্ধকূপ হত্যা কি? উত্তর হচ্ছে সিরাজউদ্দৌলা হলওয়েল প্রচার করে। হলওয়েল কি প্রচার করে? সিরাজউদ্দৌলা কলকাতা দুর্গ আক্রমণ করে 146 জন নরনারীকে একটি কক্ষের মধ্যে আটকে রাখে এবং তার মধ্যে 123 জন মারা যায়। একে কি বলা হয়? অন্ধকূপ হত্যা বলে। কবে কাদের মধ্যে বক্সার প্রটোকল হয়? বক্সার প্রটোকল চীন এবং 11টি দেশের মধ্যে
1901 খ্রিস্টাব্দে, কবে? 1901 খ্রিস্টাব্দে বক্সার প্রোটোকল হয়। পরবর্তী প্রশ্ন দেখো, তারপর হচ্ছে বীরসালিঙ্গম কে ছিল? দেখো, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বীরসালিঙ্গম। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত ব্যক্তির নাম কি? বীরসালিঙ্গম। আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করে সদস্য। নব্যতারুণ্য পত্রিকার সম্পাদক কে? উত্তর চেন্তু শিউ। নব্যতারুণ্য, হেভি ইম্পর্টেন্ট, চেন্তু শিউ। সতীদাহ প্রথা নিবারণ আইন এর নাম কি? উত্তর হচ্ছে বেঙ্গল সতী রেগুলেশন আইন। বেঙ্গল সতী সতীদাহ নিবারণ আইনটার নাম কি? বেঙ্গল সতী রেগুলেশন আইন। চার্লস উড কে ছিল? বোর্ড অফ রেভিনিউ সভাপতি, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। অশনি সংকেত উপন্যাসটি কার লেখা? উত্তর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অশনি সংকেত কে লেখে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ভারতের সাইমন্স কমিশন গঠন করেছিল কেন? উত্তর হচ্ছে কোনো ভারতীয় সদস্য, সাইমন্স কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। সাইমন্স কমিশনে কি ছিল না? কোনো ভারতীয় সদস্য ছিল না। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কবে ঘোষণা করে? উত্তর হচ্ছে র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিটা কি? হিন্দু মুসলিম দুটো পৃথক জাতি, এক জাতি দ্বারা অন্য জাতির উন্নতি হবে না, এটা কি করে? র্যামসে ম্যাকডোনাল্ড প্রচার করে। এর নাম হচ্ছে কি নাম? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। কে কবে ঘোষণা করে? 1932 খ্রিস্টাব্দে র্যামসে ম্যাকডোনাল্ড ঘোষণা করে। এর মাধ্যমে তিনি হিন্দু মুসলিমদের মধ্যে বিবাদ ঘটিয়ে ভারতের জাতীয় আন্দোলন কমাতে চেয়েছিল। দেখো, তারপরে মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? দেখো, ভারতকে স্বাধীনতা প্রদান ছিল মাউন্টব্যাটেন পরিকল্পনা। হিটলার পোল্যান্ড আক্রমণের উদ্দেশ্য কি ছিল? উত্তরে হিটলার ডানজিগ বন্দরে পৌঁছানোর জন্য না পোল্যান্ডের কাছে একটি করিডোর দাবি করে। পোল্যান্ড অস্বীকার করলে তিনি কি করে? আক্রমণ করে পোল্যান্ড। তাহলে ডানজিগ, দেখো, হিটলার ডানজিগ বন্দরে পৌঁছানোর জন্য একটা করিডোর চায় পোল্যান্ডের কাছে, পোল্যান্ড অস্বীকার করে, তাই জন্য আক্রমণ করে। কে কবে আজাদ হিন্দ ফৌজ গঠন করে? দেখো, 1942 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করে। 1942 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করে। বালপুর ঘোষণা কি? দেখো, আর্থার বালপুর 1917 খ্রিস্টাব্দে প্যালেস্তাইন ইহুদিদের একটি রাষ্ট্র দেবে গড়ে তোলার প্রতিশ্রুতি, একে বালপুর ঘোষণা। বালপুর ঘোষণা হচ্ছে আর্থার বালপুর কি বলে? প্যালেস্তাইনের দেখো পোল্যান্ডের ইহুদিদের, তাহলে প্যালেস্তাইনের ইহুদিদের কি করবে? একটি স্বাধীন রাষ্ট্র দেবে। এই ঘোষণাটাকে বলা হয় বালপুর ঘোষণা। সাদ্দাম হোসেন কে ছিল? দেখো, সাদ্দাম হোসেন ছিল 1903 খ্রিস্টাব্দ পর্যন্ত ইরাকের রাষ্ট্রপতি। ইন্দোচীন কবে কার কাছ থেকে স্বাধীনতা পায়? ইন্দোচীন দেখো 2003 খ্রিস্টাব্দে, ও না 1953 9 ডিসেম্বর ফরাসিদের কাছ থেকে। 1953 সালে ইন্দোচীন কবে স্বাধীনতা লাভ করে? 1953 খ্রিস্টাব্দে। কার কাছ থেকে? উত্তরে ফরাসিদের কাছ থেকে। ভারতের মহাকাশ কর্মসূচির জনক কে? উত্তরে বিক্রম সারাভাই। ভারতের মহাকাশ কর্মসূচির জনক কে? বিক্রম সারাভাই। এ ছিল এই সেটের পুরো প্রশ্ন। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, লাভবান তুমি হবে। পরবর্তী ভিডিও আরেকটু পরে আসছে।